হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হবে আমাদের লেবু রসুন লঙ্কার বলবম ভার্সন। তো আমি আছি এখন চাষ রোডে, ঠিক আছে। আর আমি ট্রেন থেকে নেমেছি 9:30টার সময়। আর আমাদের হিরো এমজে ও কখন বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখনও পৌঁছায়নি। আর আমি অত দূর থেকে এসে পৌঁছে গেলাম, যদিও কাল রাত্রে আমার প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রাম থেকে ডিরেক্ট চলে এসেছি পুরুলিয়া, আর মা ট্রেনে করে সকালে পুরুলিয়া এলো। যাই হোক, তো আমরা অনেকক্ষণে পৌঁছে গেছি, ওরা এখনো পৌঁছায়নি। কখন পৌঁছে দেখা যাক। আমি আর মা আছি এখন আপাতত, কখন আসে চলো ওরা আসার পর দেখা হবে। তো ফাইনালি ও অনেকক্ষণ ওয়েট করার পর সবাই চলে এলো, আর আমরা চলে গেলাম চাষ রোডের ডুংরিটা সেই পাশ দিকে, ওই বাগানটার দিকে। তো এখানে আমি মেকআপ করে রেডি হয়ে গেছি, জলদি জলদি রেডি হয়ে নিলাম, কেন কি ওয়েদারের অবস্থা একদমই ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। তো এই কারণে আমরা ভাবলাম যত জলদি পারবো এটা শেষ করে এখান থেকে চলে যাব। কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমে থাকলেও বলতে না বলতে স্টার্ট হয়ে গেল বৃষ্টি। কি করা যাবে, এর মধ্যে আমাদেরকে শ্যুট করতে হবে। আমি বাড়ি থেকে বলেই বেরিয়েছিলাম যে জল হোক যাই হোক আমি কিন্তু শ্যুট করবই। তারপর আমি আর গ্রুপের মেয়েগুলো রেডি হয়ে যাচ্ছিলাম ওইদিকে টেক দেওয়ার জন্য। আর আমাদের এখনই টেক দেওয়া হবে, ওদের আগেই শুরু হয়ে গেছে যদিও। আর এটা হচ্ছিল আজকে আমাদের ক্যামেরাম্যান, মানে আমার ব্লগের ক্যামেরাম্যান। আমাদের ক্যামেরাম্যান আলাদা ছিল। আমি জানি না এটা তোমাদের কাছে নতুন কিনা, কিন্তু আমার কাছে সত্যি বলছি এটা নতুন। মানে এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এখানে মহাদেবের সাজটা সাজছে, তো এই এসেছে আমাদের সাথে, ঠিক আছে। আমি ভাবছি এসেছে হয়তো ওদের সাথে, কিন্তু মেকআপ করার পর আর সমস্ত ড্রেস আপ, ওর চুল নকল চুলগুলো যেগুলো আর কি ছিল পরে নেওয়ার পর কি মারাত্মক লাগছিল। মানে আমি এটাই ভাবছিলাম, ওকে 70বার দেখছিলাম আর ভাবছিলাম যে কি করে এত সুন্দর মেকআপ করে নিল নিজে নিজেই, আর এত সুন্দর ড্রেস আপ, মানে কি বলবো, সব কিছু পুরো পারফেক্ট যাকে বলে, দারুণ। আর এখানে নেওয়া হয়েছিল ওর টেক, তারপরে নেওয়া হবে আমাদের টেক। অল্প অল্প বৃষ্টি পড়লে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু এত জোরে জোরে বৃষ্টি নামছিল কিছুক্ষণ ছাড়া ছাড়াই কি করব। ওরমভাবে তো আর এত পরিমাণ ভিজে ভিজে শ্যুট করা অসম্ভব ব্যাপার, তাও আবার বলবম গান। কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে না? তো রাত জাগা চুপ করলে দমে ফাটা আছে। কে ইয়ে কষ্ট নাই করলে আমাকে ফের আগে কিতাব বাড়াবি, কষ্ট কর আগে বাড়াও, তো ঠেলে ঠেলে আগে বাড়াও। কামারটা কথা লাগিয়েছিল, কামারটা জানি না, আগে বছর আর ঘটি তোমার জল আছে? ঘটির জল আছে? কোনো নাই। ও আর সঙ্গে সঙ্গে ভোলে বাবা আসছে, যাই দেখে যা। এই দেখি তো সেদিন আমি খালি পায়ে এতটা কষ্ট করেছি, আমি বললে ভুল হবে, আমাদের সবাই মানে গ্রুপে যতজন ছিল তারাও, এমজে, আমি সবাই। এখানে যে দেখতে পাচ্ছ এই চারপাশটায় কত যে কাঁচ ভাঙা থাকে, মানে ছোট ছোট কাঁচের গুঁড়ো, মানে কি বলবো, ছোট বড় সমস্ত কিছুই থাকে। আর পায়ে ঢোকার চান্স এত বেশি যে কি বলবো, তাও আমরা সেদিন অনেক সাবধানে শ্যুট করেছি। আর এখন যেটা হবে সেটার জন্য সত্যি আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমরা ডান্স স্টেপ নিচ্ছিলাম, আর তার মাঝখানে এই ছেলেটা দেখতে পাচ্ছ পড়ে কি অবস্থা। আর আমার তো এসে এসে পেটটা ব্যথা হয়ে যাচ্ছিলো। ব্লগটা যখন আমি আর দাদা মিলে এডিট করি, মানে হাসতে হাসতে আমাদের অবস্থা খারাপ। আমি যতবার ভিডিওটা দেখছি ততবার শুধু হাসছি, হাসার আর শেষ হচ্ছে না। সেদিন মানে কি বলবো, হ্যাঁ কষ্ট হয়েছে, ঠিক কথা, অনেক কষ্ট করেছি সেদিন, খালি পায়ে হেঁটে হেঁটে চতুর্দিকে জলে ভিজে, কিন্তু মানে এত মজা হয়েছে। বিশেষ করে সব থেকে মজা হয়েছে এখানটায়, বেচারা এমনভাবে পড়লো।
এই বিষয়টা নিয়ে আমাদের সারা দিন আলোচনা চলেছে, সারা দিন শ্যুট শেষ হয়ে গেছে, তাও আমাদের ওই বিষয়টা নিয়েই আলোচনা চলছে, ওই বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা চলছে। আমাদের হাসি আর শেষ হচ্ছে না। আমার যখনই মানে ওইটা মনে পড়ছে না, এত হাসি পাচ্ছে। আমি অ্যাকচুয়ালি ওকে পড়তে দেখিনি, ঠিক আছে, ও পড়ে গেছে, আমি ওকে তারপরে দেখেছি। আর এখানে এমজি দেখো ওকে দেখে দিচ্ছে কীভাবে পড়েছে। তারপর আমরা চলে এলাম চার্চ রোডের এই মন্দিরটার পাশে, আর বাকি শ্যুট যেটা আছে সেটা এখানে নেওয়া হবে। আর এখন তোমরা আকাশটার দিকে তাকালেই বুঝতে পারবে এখন ওয়েদারটা কত সুন্দর, পুরো মেঘ টেক সব কিছু ক্লিয়ার করে দিয়েছে। আর এখানে আমাদের যতটুকু টেক নেওয়া ছিল, মানে মাঝখানের একটা অন্তরা বাকি ছিল, ওই অন্তরাটা এখানে নেওয়া হচ্ছিল। তো আমি আগেই বললাম যে আগের দিন আমার প্রোগ্রাম ছিল, আমি প্রোগ্রাম থেকে আসার সময় ভাবছিলাম যে ব্যাস আজকে আমার শ্যুট হয়ে গেল। মানে প্রোগ্রামেও গেছি আমি ভিজেই গেছি, বাবা ছাড়তে গেছিলো আমাকে, তো ভিজেই গেছি, কিছু করার ছিল না। আর আমি আস্তে আস্তে ভাবছিলাম যে আজকে তো পুরো আমার এনার্জি পুরো ডাউন, কিছু করার নেই। কিন্তু ওই সিচুয়েশানটা হলো না, ওইটার থেকে পুরো সবার এনার্জি হাই, হাসতে হাসতে তো অবস্থা সকলেরই খারাপ। আর এখানে এটা করে আমাদের গানটা শেষ করা হচ্ছিল। এরপরে যে কাজটা বাকি ছিল সেটা হচ্ছে থাম্বনেলের জন্য ফটো নেওয়া। আমি জানি তোমাদের বিহাইন্ড দ্য সিনসের ভিডিও অনেক ভালো লাগে, এমনকি আমারও লোকের বিহাইন্ড দ্য সিনসের ভিডিও দেখতে খুব ভালো লাগে, তাহলে তোমাদের কেন লাগবে না? তো কারা কারা এখনও ভিডিওটা দেখোনি, অরিজিনাল ভিডিওটা, তারা জলদি যেয়ে দেখে নাও। চ্যানেলের নাম হচ্ছে এমজে পুরুলিয়া মিউজিক। আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে। আর এখানে হচ্ছিল আমাদের থাম্বনেলের ফটো নেওয়া। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কি বলবো, সবার এনার্জি এখানেই যে লস হয়ে গেল।